আসসালামু আলাইকুম। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা ইন্ডিয়ার এগেইনস্টে অনেক কিছুর ব্যাটে বলে জবাব দেওয়ার একটা উপলক্ষ বাংলাদেশের সামনে চলে এসেছে এবং এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের পরিকল্পনাটা ইন্ডিয়ার টপ অর্ডারের এগেইনস্টে কেমন হতে পারে সেটাই এই বিশ্লেষণে জানাবো। প্রথমত যাকে নিয়ে আসলে মূল পরিকল্পনার জায়গাটা করতে হবে সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশীকে আটকাতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ভিডিওতে একটু খেয়াল করে দেখবেন শর্ট অফ লেন্থের বল কিংবা বাউন্সার ডেলিভারিগুলোতে যেগুলো আসলে ফ্রন্ট শোল্ডারের সামনে এই ধরনের বলগুলোতে বৈভব সূর্যবংশীর একটা বড় ধরনের দুর্বলতা আছে। আপনি যদি সাম্প্রতিক সময় তার আউট হওয়ার ভিডিওগুলো একটু অ্যানালাইসিস করে দেখেন তাহলে দেখবেন যে ফ্রন্ট শোল্ডারের সামনে যে শর্ট অফ লেন্থের বলগুলো আছে সেই শর্ট অফ লেন্থের বলগুলোর এগেইনস্টে বৈভব সূর্যবংশীর একটা বড় ধরনের দুর্বলতা আছে এবং এই দুর্বলতাটাই বারংবার সবগুলো টিম কিন্তু কাজে লাগাচ্ছে। বাংলাদেশের পেস বোলারদের জন্য এটা একদম কম্পালসারি একটা টাস্ক গিয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীকে একেবারে শুরুর দিক থেকেই শর্ট অফ লেন্থের বল কিংবা ব্যাক অফ দ্য লেন্থের বল অথবা ওয়েল ডিরেক্টেড বাউন্সারের মাধ্যমে তাকে কিন্তু ডিসিভ করা, তাকে ডিস্টার্ব করা। এই জায়গাটা মূলত প্রবলেমটা যেখানে হয় সেটা হচ্ছে বাংলাদেশের বোলাররা, আশা করি বাংলাদেশের অ্যানালিস্ট বাংলাদেশের বোলারদেরকে খুব ভালো মতো এই বিষয়গুলো দেখাবে, যেহেতু বৈভব সূর্যবংশীর ব্যাকলিফটের জায়গাটায় তার ব্যাকটা পয়েন্ট করা থাকে পয়েন্ট রিজনের দিকে, অর্থাৎ পয়েন্ট রিজন থেকে তিনি যখন কোনো শট খেলেন, স্কোয়ার ড্রাইভ খেলেন কিংবা পুল শট খেলেন, পয়েন্ট রিজন থেকে কিন্তু ব্যাটটা আসে। সো আলটিমেটলি যখন ফ্রন্ট শোল্ডারের সামনে কোনো শর্ট অফ লেন্থের বল করা হয় এই ধরনের বলের এগেইনস্টে তার মিসকিউট শট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন বৈভব সূর্যবংশী কিন্তু ক্রিজে খুব বেশি মুভ করেন না, অর্থাৎ ক্রিজে যখন তিনি থাকেন খুব বেশি ট্রিগার মুভমেন্টটা বা খুব বেশি মুভমেন্টটা তিনি করেন না, অর্থাৎ এই জায়গায় একটা জায়গায় স্টেবল থাকার চেষ্টা করেন। এই প্রবলেমের জন্য, এটা প্রবলেম বলবো কিনা আমি জানি না, বাট এই বৈশিষ্ট্যের জন্য তার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যখন ইনকামিং বলগুলো আসে, ইনকামিং বলের এগেনস্টে বৈভব সূর্যবংশীকে যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে প্রায়ই তার হেড পজিশনটা ফল করতে দেখা যায়। অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্ল্যান বি হতে পারে। প্ল্যান এর কথা যদি আমরা বলি সেটা হচ্ছে ওয়েল ডিরেক্টেড বাউন্সার, যেটা আপনারা দেখতে পেয়েছেন একটু আগে। প্ল্যান বি যদি বলি তাহলে ইনকামিং যে বলগুলো আছে, ইনকামিং বলগুলোতে বৈভব সূর্যবংশীর হেড পজিশনটা ফল করে যায়, প্রায় হেড পজিশনটা ফল করে যায় এবং এটা খুবই নড়বড়ে থাকে। সো এই জায়গাটা বাংলাদেশ কিন্তু প্ল্যান বিটা ব্যবহার করতে পারে। প্ল্যান সির কথা যদি বলি, যে দুটা প্ল্যানই যদি কাজ না করে, কোনো দিন এরকম হতে পারে যে ব্যাটসম্যানের এগেনস্টে প্ল্যান করা হয়েছে বাট সেই ব্যাটসম্যান খেলে ফেলছেন, ওই সময়টাতে প্ল্যান সিতে যেরকম দেখা যায় যে অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি, বাংলাদেশের ডানহাতি পেস বোলার যারা থাকবেন তাদের যে অফ কাটার কাইন্ড অফ ডেলিভারি আছে, এই ধরনের অফ কাটার কাইন্ড অফ ডেলিভারিতে তাকে একটু ফোর্স করার সামনের দিকে এগিয়ে এসে শট খেলার জন্য, এবং তাতে তার মিসকিউট হওয়ার একটা পসিবিলিটি কিন্তু বেড়ে যায়। সো আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এগেইনস্ট বৈভব সূর্যবংশী বাংলাদেশ এই তিনটা প্ল্যানে যাবে। যেমনটা বলছিলাম যে প্ল্যান এর ক্ষেত্রে বাউন্সার ট্রাই করা, প্ল্যান বির ক্ষেত্রে ইনকামিং বলগুলো ট্রাই করা, প্ল্যান সির ক্ষেত্রে যদি উপরের দুটো প্ল্যান কাজ না করে সেক্ষেত্রে একটু তাকে সামনের দিকে এগিয়ে এসে খেলতে বাধ্য করা। দ্বিতীয়ত যে ব্যাটসম্যানটাকে নিয়ে কথা বলতে চাই সেই ব্যাটসম্যানটার নাম হচ্ছে আয়ুষ মাত্রে, যিনি ভারতীয় এই দলটার ক্যাপ্টেন। আয়ুষ মাত্রে বৈভব সূর্যবংশীদের মাপের ব্যাটসম্যান এখনও হয়ে উঠতে পারেন নাই, তার এগেনস্টে কাজটা একটু সহজ হবে বাংলাদেশের জন্য। এবং আয়ুষ মাত্রের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা হচ্ছে শর্ট অফ লেন্থের বল বা বাউন্সার বলের এগেনস্টে প্রায় তাকে খুব নড়বড়ে দেখা যায়। সো আলটিমেটলি বাংলাদেশের পেস বোলারদের কিন্তু ইন্ডিয়ান টপ অর্ডারের এগেনস্টে সবচেয়ে বড় কাজটা করতে হবে। এবং বাউন্সারের সঙ্গে সঙ্গে আমি যদি বলি তাহলে ব্যাক অফ দ্য লেন্থের যে বলগুলো আছে, ব্যাক অফ দ্য লেন্থের বলগুলোর এগেনস্টে আয়ুষ মাত্র কিন্তু তার দুর্বলতা প্রকাশ করেছেন এবং সাম্প্রতিক সময়ে যতগুলো ম্যাচ খেলেছেন তার এই শর্ট অফ দ্য লেন্থ এবং ব্যাক অফ দ্য লেন্থের বলের এগেনস্টে তাকে দুর্বল দেখা গেছে। এই জায়গাটা বাংলাদেশের পেস বোলাররা খুব ভালো মতো কাজে লাগাবেন। টপ অর্ডারের আরও একজন ব্যাটসম্যান আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় টেকনিক্যালি এই দলটার সবচাইতে শার্প ব্যাটসম্যানের নাম হচ্ছে বেদান্ত ত্রিবেদী। বেদান্ত ত্রিবেদীর খেলার বৈশিষ্ট্যটা যেরকম, সেই বৈশিষ্ট্য পর্যালোচনা করলে তাকে আসলে শট খেলে আউট করতে হয়, তাকে শট খেলেই আউট করতে হয়। এই জায়গাটাতে খেয়াল করে দেখবেন একটা বিষয়, সেটা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প তাকে দিয়ে কাট করানোর চেষ্টা করেন প্রায়ই ইন্টারন্যাশনাল বিভিন্ন টিমের বোলাররা। এবং এই জায়গাটা যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপিস কাট শট করার একটা টেন্ডেন্সি তার আছে, অর্থাৎ প্রায়ই তিনি ব্যাকওয়ার্ড পয়েন্ট এই জায়গাটা ক্যাচ তুলে দেন। সো বেদান্ত ত্রিবেদী যখনই ব্যাটিং করতে নামবেন বাংলাদেশের ক্যাপ্টেনের সবচেয়ে বড় কাজ কী হবে জানেন? সবচেয়ে বড় কাজ হবে ব্যাকওয়ার্ড পয়েন্ট গালি একসঙ্গে রাখা, এই জায়গাটা ব্লক করা, এই জায়গাটা ব্লক করে তারা কাট করতে দেয়। কর তুই কাট বাবা, কত কাট তুই করতে পারিস। এই প্ল্যানটা বাংলাদেশের, সেটা স্পিনার হোক সেটা পেস বোলার হোক, আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হবে এগেনস্ট বেদান্ত ত্রিবেদী। শর্ট পিচ বলার এগেনস্টে তিনিও স্ট্রাগল করেন, তবে আউটসাইড অফ স্ট্যাম্প, তার ক্ষেত্রে আউটসাইড অফ স্ট্যাম্প এই জোনটা সবচেয়ে বেশি কার্যকরী, যেটা আমি বৈভব সূর্যবংশীর ক্ষেত্রে বলছিলাম যে ফ্রন্ট শোল্ডারের সামনে, অর্থাৎ যেটা দেখা যায় যে একদম
ওই লাইন করিডোর বরাবর, কিন্তু বেদান্ত ত্রিবেদীর ক্ষেত্রে যত বেশি ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প বল করা যায় সেটা বাংলাদেশের জন্য আপার হ্যান্ডে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। দর্শক, আপাতত এই অ্যানালাইসিসে ইন্ডিয়ার টপ অর্ডারের 3জন ব্যাটসম্যানকে নিয়ে আমরা আলোচনা করছি। এর পরের যে ভিডিওগুলো আসছে মাঠের খেলার দিকেই ফোকাস করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, এবং এই ম্যাচটা তো আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের কিন্তু একটা রেপুটেশনের জায়গা আছে। আল্লাহর রহমতে এই ম্যাচটা যদি আমরা হারিয়ে দিতে পারি, একটা অনেক বড় স্টেটমেন্ট কিন্তু মাঠের ক্রিকেটে, যে সমস্ত টেনশন আমাদের মাঠের বাইরে চলছে, মাঠের বাইরের বিষয়বস্তু নিয়ে, সেই জায়গায় মাঠের ক্রিকেটে আমাদের টিমটা ফোকাসড হয়ে তাদের প্ল্যানগুলোকে এক্সিকিউট করবে ইনশাল্লাহ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।